আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম 2টি আলু দিয়ে মজাদার বিকালের নাস্তার রেসিপি। মাত্র 10 মিনিটের মধ্যেই কোনো ঝামেলাবিহীন আপনারা এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে মেহমান আসলে বা বিকেলের নাস্তাতে আপনারা মাত্র 10 মিনিটেই অল্প কিছু উপকরণ দিয়ে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর আমাকে লাইক করতে ভুলবেন না, এতে করে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরও বাড়ে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মাঝারি সাইজের 2টি আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে ছিলে আমি কেটে দেখাচ্ছি। আমি এভাবে গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি। একবার বেশি পাতলাও করিনি, আবার মোটাও রাখিনি, মিডিয়াম সাইজ রেখে দেখেই বুঝতে পারছেন। এবার এই আলুগুলোকে আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কাটার সাথে সাথেই চেষ্টা করবেন আলুগুলোকে ধুয়ে নিতে, না হলে আলুগুলো কিন্তু কালো হয়ে যাবে। এবার একটি টিস্যুর উপরে আমি ভালো করে সবগুলো আলুকে ছড়িয়ে দিচ্ছি যাতে এর পানিটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আপনারা চাইলে রোদ্রেও দিয়ে রাখতে পারেন। এভাবে ছড়িয়ে উপর থেকে আমি আরেকটা টিস্যু দিয়ে ভালো করে চেপে চেপে মুছে নিচ্ছি। আমার মোছা হয়ে গেছে। এবার অন্যদিকে একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার কিছু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব। সামান্য পরিমাণ পানি অ্যাড করে মিশ্রণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। আপনাদের কাছে চালের গুঁড়া না থাকলে এখানে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আগে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব। এবার অল্প অল্প পানি দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। খেয়াল রাখতে হবে ব্যাটারটি যেন বেশি পাতলা না হয়ে যায়, আবার বেশি ঘনও না থাকে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে তৈরি করেছি। দেখুন, আমি বেশি পাতলাও রাখিনি, আবার একদম ঘনও করে ফেলিনি। এবার এর মধ্যে একটি আলু ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি চলে যাচ্ছি চুলাতে। চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব গরম হওয়ার জন্য। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে আলুগুলোকে দিয়ে দিতে হবে। একদম সহজ কিন্তু এই নাস্তাটি তৈরি করা, জাস্ট মাখিয়ে এভাবে ভেজে নেবেন। আমার পুরো রেসিপিটা তৈরি করতে 10 মিনিট সময় লেগেছে, আপনাদের আরও কমও লাগতে পারে। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি প্রথমে উল্টে পাল্টে এগুলোকে একটার গায়ে থেকে আরেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার একটি চামচের সাহায্যে ভালো করে এগুলোকে নেড়ে দেব। 2-3 মিনিট এইভাবে একটু সময় নিয়ে যদি ভাজেন তাহলে ভেতর থেকে আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে, আর উপর থেকেও ক্রাঞ্চি হবে। দেখতেই পাচ্ছেন এরকম একটা কালার চলে আসলে নামিয়ে নেবেন। আমি আরও কিছুটা আলু আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। একই পদ্ধতিতে বাস আলুগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে এক এক করে দিয়ে দিবেন। আলুগুলো কিন্তু আগে থেকে বেসনের মধ্যে ডুবিয়ে রাখবেন না, এতে করে আলুর মধ্যে পানি ছেড়ে দিতে পারে। এবার কাঁটা চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে দিবেন, এতে করে 2 পাশ থেকেই কিন্তু আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর চামচের সাহায্যে ভালো করে নেড়ে দেবেন। অবশ্যই 2 থেকে 3 মিনিট ভাজবেন, দেখবেন তাহলে এরকম একটা সুন্দর কালার চলে আসবে। এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মুচমুচে আলুর ভাজা রেসিপি। দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে যেরকম ক্রাঞ্চি, ভেতর থেকে তেরকম সফট, খেতে কিন্তু খুব মজাদার হয়েছে।
বাড়িতে মেহমান আসলে আপনারা ঝটপট এই রেসিপিটি তাদের সামনে দিতে পারেন। এছাড়াও বাচ্চাদের কিন্তু এই রেসিপিটি খুব পছন্দ হবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তাই ঝটপট দেরি না করে এই রেসিপিটি ট্রাই করে ফেলুন। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে এইরকম আরও ভালো ভালো বিকেলের নাস্তার রেসিপি দেওয়া আছে। এছাড়াও আরও ভিন্ন ভিন্ন অনেক রকমের ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওইসব রেসিপিগুলো দেখে আসতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আর উপকারেও আসবে। তাই দেরি না করে ঝটপট রেসিপিগুলো দেখে আসুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর অবশ্যই আমাকে লাইক করবেন, এতে করে নতুন নতুন ভিডিও করার আগ্রহ আরও বাড়ে। আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনাদের চ্যানেল সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই তা সলভ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।